যত দেরি করবে তত দেরি হবে, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি কাজ হবে, তাই না? কেউ গাছে পা তুলবে নি, দেখে আসো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন সকাল হলে আপনাদের দাদা মাছ কেনার জন্য বাজারে চলে যায়। তো আজকে 3.5 কিলো ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে এসছে। অনেক দিন পাঙাশ মাছ খাওয়া হয়নি। লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে পাঙাশ মাছের কালিয়া করব। আর তার সঙ্গে নদীর চেলা মাছ নিয়ে এসছে, চেলা মাছের টক করব। আর আমাদের বাগানে অনেক নরম নরম সর্ষে শাক হয়েছে, সর্ষে শাক ভাজিও করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন কত সর্ষে শাক হয়েছে, একবার এখান থেকে ওই দিকে পুরোটা ভর্তি। আর এরকম অবস্থায় সর্ষে শাক তুলে খেতে হবে। আর ওদিকে মটরশুঁটি গাছগুলো কি সুন্দর বেরিয়ে গেছে দেখো। এই দেখুন, এই হচ্ছে সর্ষে শাক, কচি কচি আছে। তো এই অবস্থায় এই শাকগুলো খেতে হবে, তবেই ভালো লাগবে। আর বড় হয়ে গেলে কিন্তু তেতো তেতো লাগে। দেখতে কতটা মূলো শাকের মতো। এই সর্ষে শাক ভাজা এই শীতকালে বেশ খেতে ভালো লাগে। তুলো শাক তুলো, মা শাক তুলো না না। দাঁড়াও, শাক তুলবে। ধরো ধরো, রেখে দাও, ঠেকায় 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 রাখো রাখো, রেখে দাও। ভাবনা চিন্তা করছে। পরীকে নিয়ে 4 জন মিলে শাক তুলছি। কতক্ষণ লাগবে গো? পরেই তোমার বেশি তুলে ফেলবে। ওই দেখো না ঠেকাটা চলে যাচ্ছে আমার কাছে নিয়ে আসতে, যে জানে মা শাক রাখবে। এই যে আমার কুচু মা ঠেকা নিয়ে চলে এসছে শাক রাখবে। নিয়ে ঠেকাটা নিয়ে আয়, ঠেকাটা নিয়ে আয়। নাও দে পরি দে। হ্যাঁ রেখে দি। পরি আমার কাছে নিয়ে আয়। নাও রেখে দাও। বাগানের এই সাইডটা পুরো একদম সর্ষে গাছে ভর্তি। ওদিকে একটা আছে, এদিকে কত হয়ে আছে দেখো। পরি এদিকে আয়। এই নরম নরম গুলো এই পেছন দিকে লাগিয়ে দেখো। অনেক শাক হয়ে গেল তো। হাই পড়ে গেছে পুরি। কিছু বলনি, নালে কাঁদবে। পরে উঠে পড়ে গেছে। পরির এত রাগ, এত যে রকে যতক্ষণ না তোলা হবে ও নিজে থেকে উঠবে নি, এরকম চুপ করে শুয়েই থাকবে। দেখুন আপনারা শুধু রগরটা। পরে উঠে পড়ো মা, উঠবে নি, উঠে পড়ো, দাঁড়ু করে ভালো। টক ফলগুলো পড়ে গেছে, রাগ হয়ে গেছে। টক ফল নিয়ে উঠে পড়। আর নিবে নি না, তো রাগ হয়েছে। আমি নিয়ে চললি। পরি চলো চলো মা, চলো গো বাবা গো। কাকিমা ঠেকা নিয়ে আসো। আমাদের বাগানে পুরো শাক সবজিতে একদম ভরে গেছে। এই যে ডালিয়া ফুলের গাছ হচ্ছে, দেখো না, ফুল ফুটলে দেখবে কত সুন্দর লাগে। এমনি পড়ে গেছিল, রেগে আছে, আবার হাম্পি খাইছে। একটু একটু হাম্পি খেয়ে নাও। ক্যামেরায় ক্যামেরায় ক্যামেরা ক্যামেরায় হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও। এই দেখ পরি কি জিনিস নিয়ে এসছি। এই দেখুন, যেটা বলছিলাম 3.5 কিলো ওজনের পাঙাশ মাছ। এই দেখুন, দেখেছেন? বাবা কতদিন পর চোখে দেখলাম পাঙাশ। আজকে মহা আনন্দে খাবো। এখনো জ্যান্ত আছে, পাকুস পাচ্ছে। হ্যাঁ এই তো কানকোটা দেখো, বুঝে যাবে। দেখো পুকুরে নিয়ে যে ছেড়ে দাও। না, পুকুরে ছাড়লে হবে নি। আর পেটিটা যা লাগবে না খেতে, পেটি থেকে তো অনেক তেল বেরোবে ভাজার সময়। এটাই তো চর্বিতে। আর লেজটা দেখো না, পুরো একদম পাকার মতো। এবারে জল পড়ি এরকম করে যায়, দেখ এবারে জল পড়ি এরকম করে যাচ্ছি। চলো 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 চলো। লেজ লজ্জা হচ্ছে। পরি এখন বড় হয়ে গেছে তো। পেটিটা কিরকম থলথল করছে দেখেছেন? একদম চর্বি ভর্তি একদম পেটটায়। হ্যাঁ হয়ে আছে দেখো। পরির হাত ঢুকে যাবে, হয়তো মুখ নড়ছে। এই যে এই কাঁটাটা কাউকে যদি গাঁথে না, তার জীবন একদম বেরিয়ে যাবে। হাই খাওয়াচ্ছে পরিটাকে। নাও। এই যে একটু আগে আপনাদের চেলা মাছের কথা বলছিলাম, একদম তাজা চেলা মাছ। এই দেখেছেন কতটা মোরলা মাছের মতো দেখতে, কিন্তু মোরলা মাছের স্বাদ আলাদা, চেলা মাছের স্বাদ সম্পূর্ণ আলাদা। এই চেলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খেতেও যেমন ভালো লাগে, আবার আম কাসুন্দি দিয়ে টক খেতেও ভালো লাগে। পাঙাশ মাছের যেহেতু ঝাল হবে, তাই এই মাছের আজকে টক করব। এই পাঙাশ মাছ আর এই হচ্ছে চেলা মাছ। এই দেখুন বন্ধুরা, পাঙাশ মাছে তো আঁশ থাকে না, কাটতে সময় লাগবে না, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। দিদি একটু ধরে দাও না গো, তবে নয় তো কি, একটু ধরে দাও, মাছটা খাদি করি, তারপর তুমি ওই মাছ কাটবে। এই যে আগে মাথাটা কেটে বাদ দিয়ে দিই।
ব্যাস এইখানটা এসে যে ঠেক খেয়ে গেল আর কাটা যাবে না, ঠুকতে হবে। এইখানে হাড়টা এত শক্ত, নোড়া দিয়ে না ঠুকলে নয় ভাঙা যাবে না, কাটাই যাবে না। কিরকম আওয়াজ হচ্ছে? শক্ত তো এইখানটায়, কম শক্ত, বাবা ভেঙে গেল। আমি আর কাকিমা দুজন মিলে এই যে চেলা মাছ বেছে নিচ্ছি, আর পপি ওদিকে পাঙাশ মাছ কেটে নিচ্ছে। তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার পিস পিস করে কেটে নেব। বাবা, এই যে পাঙাশ মাছটা দেখেছেন, খাসি মাংস যেরকম লাল লাল টাইপের হয় ঠিক সেরকম মাছটা। আর পেটের দিকটা তো একদম বলার কথা নেই, একদম চর্বিতে হলুদ হয়ে আছে। দিদি লেজটা তোমাকে হাওয়া দিচ্ছে মাছের, দেখো ঠান্ডা হাওয়া আমার লেজে হাওয়া দিচ্ছে। 3 টুকরো করে মাছটা কেটে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। পাঙাশ মাছকে কিন্তু পুকুরের রাজা মাছ বলা হয়। কেন বলো তো? যে কোনো মাছ থাকবে আর কি, সব খেয়ে নেবে। কাউকে পুকুরে থাকতে দিবেন? ঠান্ডাতে হাত পাত ছিটিয়ে মেরে গেছে। ও কাকিমা বলো। শীতকালের বেলা কোথা দিয়ে গড়ে যাচ্ছে, তাড়াতাড়ি হাত চালাও। ছোট মাছে হাত চালানো যাবে না বেশি, ঝটপট বেলা ছিল। এ ছোট মাছ তোমার এই মাছে আঁশ ছাড়াতে হবে নি গো। ফটফট করছিল, যেন মনে হচ্ছে খাসি মাংস কাটতেছি, জানা তো। নাখুন কাটা হচ্ছে দেখো। ওইটাই এই খেতে যে ভালো লাগে। দেখেছো চর্বি, দেখেছো হলুদ হয়ে আছে। আজকে যে পেটি খাবে। এবার এই লেজাটা কাটতে বাকি আছে, লেজাটা কেটে নেব। এই যে লেজাটা একটু এইভাবে কেটে দিই, তাহলে ভালো করে ভাজা হবে। এই যে এইভাবে। বড় মাছও বাছা হয়ে গেল, ছোট মাছও বাছা হয়ে গেল। বড় মাছের একটা হাত, আমাদের চারটে হাত। চারটে হাত। বাবা পাঙাশ মাছটা কাটতে চিড়ে চাপটা হয়ে গেলাম। কেন বলো তো? খাওয়ার সময় ভুলে যাবে। এদিকে তো কোন কোনে ঠান্ডা, হাতে জোর নেই। চলো বটিগুলো নিয়ে আস, আমি মাছটা ধুয়ে নিয়ে আস। একবারেই 3টে নিয়ে যাই। 2 রকম মাছ ধুয়ে তো রান্নাঘরে বসে পড়েছি। ওইদিকে দিদি আর কাকিমা কাজ শুরু করে দিয়েছে। কাটাকাটি বাটাবাটি আমি উনানটা ধরিনি আগে। পতির এবার আরাম হবে উনার কাছে। গান গাইলে হবে কাকিমা, রান্নাগুলো কে করবে? গান গাইতে করতে খুব ভালো রান্না। সর্ষের তেল, এই যে সর্ষে শাকের গোড়াগুলো বাদ দিয়ে দেবো। দু রকম মাছই কিছুটা করে কমিয়ে রেখেছি কালকের জন্য। মাছে লবণ হলুদ ভালো করে এবার মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। যে কোনো আঁশবিহীন মাছ যখন ভাজা হয় তখন কিন্তু চামড়াগুলো হালকা হালকা ফাটে আর প্রচুর তেল ছিটকায়, তাই একটু ভিনিগার নাহলে লেবু রস মাখিয়ে নেবেন আর চামড়া ফাটবে না। লেবু রস, এখন তো মাঠের দিকে হাল শুরু হয়ে গেছে, তাই পাওয়ার টিলারের আওয়াজ পাওয়া যাবে, আপনারা কিছু মনে করবেন না। ওই যে দূরে পাওয়ার টিলার আসছে। লেজটা যা বড়, এইভাবে ধরে ধরে লবণ হলুদ মাখাতে হবে। প্রথমে চেলা মাছগুলো ভেজে নেব। সব শাক কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। এবারে সব একসঙ্গেই ভেজে নেব। এবার করে উল্টে দেবো মাছগুলো।
এই চেলা মাছের ভর্তা খেতেও খুব ভালো লাগে। সব মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেল। পাঙাশ মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু একদম অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো আছে এগুলো সব একসঙ্গে ভেজে নেব। লেজাটাতেই যেন কড়া ভর্তি হয়ে গেছে। মাছগুলো ভাজতে একটু সময় লেগে যাচ্ছে, রান্নাগুলো কিন্তু চটপট হয়ে যাবে। এই মাছগুলোও সব ভাজা হয়ে গেল। দুরকম মাছ ভাজা হয়ে গেল। এবার পাঙাশ মাছ রান্নাটা প্রথমে করে নেব। পেঁয়াজ কুচি, এই দেখুন বন্ধুরা আমাদের এখানকার চাষের টমেটো, একদম দেশি পাকা পাকা টমেটো আছে। গোটা গোটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে ভাজা করব। লবণ, গোটা গোটাই দিয়ে দিলে একদম গাছ পাকা টমেটো তো এক্ষুনি গলে যাবে, পেঁয়াজও গলে যাবে সাথে টমেটোগুলো। টমেটোগুলো মাখিয়ে খেতে খুব ভালো লাগে। দেখেছো ধীরে ধীরে টমেটোর গাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে। এই যে গোটাই থাকবে না না গলে যাবে। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, এই দেখুন বন্ধুরা সুন্দর করে ভালো করে সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে। দু একটা টমেটো গোটা গোটা রয়ে গেছে, এইগুলো থাক। দিদি বলছে যে ভাত দিয়ে মেখে খাবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দেব। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার একটু ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। মাছের জালটা তো বেশ ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আরও ভালো লাগবে খেতে। এই দেখলেন পাঙাশ মাছ রান্নাটা কিন্তু ঝটপট হয়ে গেল। এই রান্নাটা দেখে একদমই মনে হচ্ছে না যে এটা পাঙাশ মাছ রান্না হয়েছে। এবার আমি সর্ষে শাক ভাজাটা করে নেব। কড়াতে সর্ষের তেল দেব। খুবই নরম শাক তো, তাই আর জল গেলে ফেলতে হবে না, একবারে ভাজা করে নেব। এই যে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দেব। এবার দিয়ে দেব রসুন কুচি। সর্ষের তেলে সর্ষে ফোড়নে আবার সর্ষে শাক ভাজা হবে, তাহলে কেমন লাগবে ভাবতে পারছো? কেমন হবে? সাথে গন্ধে ভরপুর হবে। একদম। এবার কেটে ধুয়ে রাখা সর্ষে শাকগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, এই দেখুন নাড়তে নাড়তে শাকটা কত কমে গেছে। এবার চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর চাপা খুলে একবার শাকটা দেখবো হলো কিনা। জল পুরো শুকিয়ে গেছে আর এই দেখুন শাক ভাজা হয়েই এসছে, একদম ঝরঝরে শাক ভাজা।
মূলো শাক ভাজা করলে শেষে যেমন একটু চিনি দিতে হয়, সেরকম সর্ষে শাক ভাজা করলে একটু চিনি দিতে হয়, তবে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। চিনি একদম ঝরঝরে শাক ভাজা হয়ে গেলে এবার ঢেলে নেব। টক রান্নার জন্য 5 ফোড়ন ফোড়নে দেব। এই যে আমের কাসুন্দি নিয়েছি 1 বাটি, এটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আমাদের বাড়িতে তো টক খেতে সবাই খুব ভালোবাসে, তাই একটু জল বেশি করে দিলাম। ভালো করে একটু ফুটে যাক, তারপরে ভেজে রাখা মাছগুলো দেব। এই যে ঝোল একদম টকবক হয়ে ফুটে গেছে, ভেজে রাখা চেলা মাছগুলো দিয়ে দেব। আম কাসুন্দিতে সর্ষে থাকে, তাই আর সর্ষে বাটা দিলাম না, একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, টক রান্নাটাও কিন্তু খুবই সহজ, আপনারা সবাই বাড়িতে টক বানাতে পারবেন। টক রান্না হয়ে গেলে এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। 3টে রান্না হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। সর্ষে শাক ভাজা অর্জুন আগেই নিয়ে নিয়েছে, অর্জুন খুব ভালোবাসে এই শাকটা খেতে। সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। নাও নিয়ে না, আমি অর্জুনকে মাছ দিই। ফেভারিট মাছ। এই নে, হাই। টক তুলবো এবার। দিদি নাও, টক নিয়ে নাও অর্জুন, ধরো। সর্ষে শাক ভাজা যা লাগছে না পপি, হ্যাঁ, সর্ষে শাক ভাজা খেতে পারি মজা। এই সময় খেতে খুব ভালো লাগে সর্ষে শাক। মাছ এমনি খেয়ে নিয়েছি। মাছটার কি স্বাদ। আর পিস নে না। না না, এই যে পাঙাশ মাছের কালি আর গ্রেভিটা ভালো করে মাখিয়ে নিলাম ভাতে। অর্জুন তো বলেই দিল রান্নাটা কেমন হয়েছে, আমি আর কি বলবো আলাদা করে, কারণ মাছ খাই। এই যে মাছের চাকাটা দেখেছো কত বড়, সে যেন মাংস খাচ্ছি, আর এত সুন্দর শাক। কাকিমা পেটিটা নিয়ে যাও, পেটিতে বেশি স্বাদ। পেটিটা আমি তো বেশি পেটি খাই। বাবা কাটার সময় কাকিমা বলছিল আমি পেটি খাবো। তবে আমি জানি ভালো না, লাগছে। কিন্তু চাকাটা খেতে খুব ভালো লাগছে। এবার টকটা খাই। লাস্ট পাতে টক। টক খেয়ে আনা করলে আরাম হয়নি। কাসুন্দির টকের স্বাদই আলাদা। মুখটা ছেড়ে গেল। হচ্ছে মাছ খাই একটা। এই যে চেলা মাছ। এই যে চেলা মাছ, একসঙ্গে 2-3টে খাওয়া যাবে। ছোট মাছ যত খাবে চোখের জ্যোতি বাড়বে, চশমা করতে হবে না। চশমা করতে হবে না। আজকে 3টে রান্না আপনারা একটা ভিডিওতে দেখতে পেলেন। কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।